আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আজকে আলোচনা করব রোজা রেখে মুখের মধ্যে কোনো থুথু আসলে ওটা গিলে ফেললে রোজা হবে নাকি ভেঙে যাবে। রোজা রেখে আপনি ব্রাশ করতে পারবেন কিনা। 3 নাম্বার, রোজা রেখে আতর ব্যবহার করা, মাথায় তেল দেওয়া, পারফিউম ব্যবহার করা যাবে কিনা, অথবা আগরবাতি অথবা কয়েলের ধোঁয়া অথবা রান্নার ধোঁয়া গ্রহণ করা যাবে কিনা, ইসলাম কি বলে। 3-4টা বিষয় বললাম, আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো প্রথমে বলেছিলাম, রোজা রেখে থুথু যদি মুখের মধ্যে আসে, ওটা আপনি যদি গিলে ফেলেন, থুথুটা মানে সামান্য যেটা স্বাভাবিক মুখের মধ্যে আসে ওটা গিলে ফেললেন, ওটাতে রোজা ভাঙবে না। কিন্তু আপনি মুখের মধ্যে থুথু এতগুলো জমা করলেন, তারপর গিলে ফেললেন, তখন রোজা ভাঙবে না, তবে রোজা মাকরু হবে। মাকরু মানে অপছন্দনীয়। আরেকটা বিষয় বলেছিলাম যে রোজা রেখে মাথার মধ্যে তেল দেওয়া, আতর পারফিউম ব্যবহার করা। জি, রোজা রেখে আতর অথবা পারফিউম ব্যবহার করা যাবে। মাথার মধ্যে তেল ব্যবহার করা যাবে, অসুবিধা নাই। এবং রোজা রেখে কোনো ব্যক্তি যদি যে দূরে বসে কেউ সিগারেট খাচ্ছে, আপনি রোজাদার, যদিও আপনি সিগারেট খান, তো ধোঁয়া আপনার এখানে আসছে, রোজা অবস্থায় আপনি এটা পছন্দ করছেন না, তাহলে আপনার রোজা হবে, অসুবিধা নাই। আপনি খাবার রান্না করছেন, রান্নার ধোঁয়া আপনার নাকে আসছে, অসুবিধা নাই। আপনি পবিত্রতার জন্য আগরবাতি দিলেন, কিছু ধোঁয়া নাকে আসলো, অসুবিধা নাই। কয়েল জ্বালিয়েছেন মশা থেকে বাঁচার জন্য, কিছু ধোঁয়া আসলো, অসুবিধা নাই। হ্যাঁ, এগুলাতে অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু আরেক ব্যক্তি সিগারেট খাচ্ছে, ওইটা দেখে আপনি মনে মনে বলছেন, সিগারেট খাচ্ছি না ঠিক আছে, কিন্তু ঘ্রাণটা তো পাচ্ছি, আপনার রোজা মাকরু হয়ে যাবে। এই হচ্ছে কয়েকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, রোজা রেখে যদি আপনি ভুলে খাবার খেয়ে ফেলেন, রোজা ভাঙবে কিনা। রোজা রেখে আপনি যদি ভুলে খাবার খেয়ে ফেলেন এবং আপনি যদি খুবই ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে থাকেন এবং আপনি ভুলে খেয়ে ফেলছেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি। তবে রোজার মাসের পরবর্তীতে এই রোজার সম্মানার্থে আপনি আরেকটা রোজা রেখে দেন, অসুবিধা নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইচ্ছা করে খাবার খেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা এবং কাফফারা দুইটাই আদায় করতে হবে। অর্থাৎ একটা রোজার পরিবর্তে কাজা একটা এবং কাফফারা হচ্ছে 60টা, মোট 61টা রোজা আপনাকে রাখতে হবে যদি ইচ্ছা করে ভেঙে ফেলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। রোজা বিষয়ক সকল মাসআলা মাসাইল জানতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।